নমস্কার, জয় মা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমি আপনাদের শ্রীমদ্ ভগবদ গীতার কিছু অংশ আমার মতো করে ব্যাখ্যা করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পছন্দ করবেন তাদের আমি বলবো অবশ্যই তারা একটু শেয়ার করে দেবেন। প্রথমেই আমি বলি, দেখুন, ভগবান বলছেন যে ভক্ত যে সম্বন্ধ নিয়ে ভগবানকে স্মরণ করবেন বা ভগবানের শরণাগত হবেন, ভগবান তাকে সেইভাবেই কিন্তু আশ্রয় প্রদান করবে বা ভগবান তাকে রক্ষা করবে, সেইভাবেই রক্ষা করবে। যেমন ভক্ত যদি ভগবানকে শ্রেষ্ঠ গুরু বা ভগবানকে শ্রেষ্ঠ পিতামাতা বা তার ভ্রাতা বা ভগবানকে আদর্শ পুত্র বা কন্যা যাই মনে করবে না কেন বা বন্ধু, যে সম্পর্কেই মনে করবে না কেন, ভগবান কিন্তু সেই সম্পর্কে আবদ্ধ হয়েই ভগবান তার কল্যাণ সাধন করবে। দেখুন, বলছে এক্ষেত্রে আমি একটা কথা বলি, ভগবান ভক্তকে না পেয়ে অস্থির হয়ে যায়। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, শুধু ভক্ত ভগবানকে না দেখতে পেলে অস্থির হয়ে যায় না, বা ভগবানের সেই ভাব অনুভব করতে না পেরে অস্থির হয়ে যায় না, ভগবানও তার ভক্তকে না পেয়ে অস্থির হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়। ভগবান যেই রূপ অর্জুনকে সখা রূপে, সারথি রূপে ভগবান যেরকম ছিলেন অর্জুনের সঙ্গে, কারণ অর্জুন তাকে সখা রূপে বা সারথি রূপে তাকে চেয়েছিলেন ভগবানকে। ভগবান কিন্তু সেই রূপেই, সারথি রূপেই এবং বন্ধু রূপেই অর্জুনের কল্যাণ করেছেন। এদিকে ঋষি বিশ্বামিত্রের কথা আমরা সবাই জানি। ভগবান শ্রীরামচন্দ্র বিশ্বামিত্র মুনির কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। কেন? ভগবানকে স্বয়ং ঋষি বিশ্বামিত্র শিষ্য রূপে চেয়েছিলেন। তাই ভগবান কতটা করুণাময়, ভক্তের ইচ্ছা পূরণ করা এবং বিভিন্ন রকমভাবে লীলার মাধ্যমে ভগবানকে আনন্দ দেওয়া। ভগবান বিভিন্ন লীলা করে তার ভক্তকে আনন্দ দেওয়ার চেষ্টা সবসময় করেন। ভগবান হচ্ছে কল্যাণী, ভগবান হচ্ছে অত্যন্ত কৃপাময় এবং তার সঙ্গে সঙ্গে ভগবান এই রূপে ভক্তের শ্রদ্ধার ভাব অনুযায়ী ভগবান ভক্তকে তার ভক্তর সামনে আসেন এবং ভগবান ভক্তদের জন্যই অবতার রূপ গ্রহণ করেন। ভগবান সর্বত্র বিরাজমান, এই কথাটা মনে রাখতে হবে। ভগবান সর্বজ্ঞ। একটা মূর্তির মধ্যে ভগবানকে আবদ্ধ করা যায় না, সেটা প্রতীক রূপে আমরা পুজো করছি, কিন্তু ভগবান স্বয়ং ভগবান, তিনি কিন্তু সর্বত্র বিরাজমান। তার দৃষ্টির বাইরে কোনো কিছু নেই। তিনি সর্বজ্ঞ, সব কিছু জানেন, সর্ব সময় তিনি রয়েছেন এবং পরম সুহৃদয় এবং সত্য সংকল্পযুক্ত। তাই ভক্তকে কেবল নিজের সম্পূর্ণ শক্তি নিয়োজিত করতে হবে তার উদ্দেশ্য ভগবত প্রাপ্তি বা তার উদ্দেশ্য প্রাপ্তির জন্য। কিন্তু সেখানে আমি একটাই কথা বলবো, যারা যেরকমভাবে তারা একটা লক্ষ্যে পৌঁছতে চাইছেন, আপনারা প্রত্যেকে যদি সেটা কল্যাণকর হয় জগতের জন্য, এমন লক্ষ্য যে লক্ষ্যে পৌঁছে আপনারা জগতের কল্যাণ সাধন করতে পারেন, এই রকম চিন্তা ভাবনা করে
যদি আপনারা এগোতে থাকেন এবং আপনারা আপনাদের পুরো শক্তি সেখানে নিয়োজিত করেন, নিজের সেই যে টার্গেট আপনারা করেছেন, যেটা উদ্দেশ্য আপনারা করেছেন, যেটা প্রাপ্তির জন্য আপনারা চেষ্টা করছেন, সেই লক্ষ্য প্রাপ্তিতে ভগবান আপনাকে সহযোগিতা করবে, যদি কি না সেটা জগতের জন্য কল্যাণময় হয়। এটা আপনাদের আমি বলছি, আপনারা চেষ্টা করবেন, দেখবেন তাতে ভালো হবে। সাধক ভগবানেরই অংশ, তথাপি তিনি ভগবানকে নিজে ভগবানের অংশ বলে নিজেকে মনে করেন না। যদি কোনো সাধক নিজেকে ভগবানের অংশ বলে মনে করেন, তাহলে সেক্ষেত্রে একটু সন্দেহ আসতে পারে। সাধক কখনোই ভগবানের অংশ বলে নিজেকে মনে করেন না, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে আমাদের উল্লেখ করেছেন যে ভগবান কিন্তু ভক্তকে নিজের অংশ বলে মনে করেন এবং ভগবান ভক্তকে নিজে থেকে পৃথক মনে করেন না। ভগবানের চরণে যদি নিজেকে অর্পণ করা যায়, ভগবৎ প্রাপ্তি হলে ভক্তের ভুল ভ্রান্তি যদি কোনো কিছু হয়ে থাকে পূর্বে, তাহলে ভগবান তা মনে রাখেন না। এবং শুধু তাই না, তিনি শুধু ভক্তের হৃদয়ে আগের যে ভুলভ্রান্তি হয়েছে সেই ভুলভ্রান্তিগুলো তিনি সমস্তটা ক্ষমা করে দিয়ে বর্তমানে ভগবান শুধু দেখে তার ভক্তের মনের দৃঢ়তা কতটা, বর্তমানে তার সেই দৃঢ় ভাবটাই শুধু তিনি রক্ষা করেন। ভগবানই শুধু আমার, ভগবান ছাড়া এই সংসারে কেউই আমার নয়, আর আমিও কারো নই। ভগবানের সঙ্গে এইভাবে একাত্মবোধ যদি থাকে, তাহলে শ্রদ্ধা ভক্তি অনায়াসে আসে এবং ভগবানকে আমরা প্রাপ্ত করতে পারি, সাধক প্রাপ্ত করতে পারে। আমরা সবাই ভগবানের সাধনা করতে পারি এইরকমভাবে, এই ভাব নিয়ে। তাহলে আমাদের ভগবৎ প্রাপ্তি, যদিও প্রচণ্ড পরিমাণে সেটা খুবই কঠিন একটা ব্যাপার, কারণ ভগবৎ প্রাপ্তি অত সহজ না, ভগবানকে পাওয়া অত সহজ না, কিন্তু যে সাধনা করবে, যে সাধক, সে যদি এই রকমভাবে চিন্তা ভাবনা করে, তাহলে তারা ভগবৎ প্রাপ্তি করতে পারে। এবং এই ভগবৎ প্রাপ্তিটা শুধুমাত্র কিন্তু ভক্তি ভাবটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, শ্রদ্ধাটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ভক্তি হচ্ছে প্রেম, এই কথাটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং ভগবানকে স্বীকার করার অর্থ হচ্ছে সমাজের কল্যাণ, জগতের কল্যাণ, এই ব্যাপারটা, এটা মাথায় রাখতে হবে। এবং ভগবানকে যেভাবে উপাসনা করে, ভগবান তাকে সেই রকমভাবেই তার সঙ্গে ব্যবহার করেন, এটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং আমি আজকে যে উদ্দেশ্য নিয়ে এটা বললাম, সেটা হচ্ছে ভগবানকে সবসময় আমরা যদি পেতে চাই, তাহলে ভগবান সর্বত্র বিরাজ করছে। কে আমাদের ভালো করছে, কার মধ্যে সেই ভাব রয়েছে, যে আমাকে বারবার অন্ধকার থেকে তুলে ধরছে, বা যে আমাকে অন্ধকার থেকে আমাকে আলোর পথ দেখাচ্ছে, তার মধ্যেই ভগবান আছেন। এই ভাবে চিন্তা ভাবনা করে, এই যে এখানে যেমন ভগবানের বিভিন্ন ভাবের কথা বলা হয়েছে, ভগবানকে যদি বাবা মা রূপে, বন্ধু রূপে বা গুরু রূপে যেভাবেই আপনি কল্পনা করুন না কেন, ভগবান যেহেতু সর্বত্র বিরাজমান, সর্বজ্ঞ, এবং ভগবানময় আমরা সমস্ত জগতেই, ভগবান কিন্তু তার মধ্যে দিয়ে সেইভাবেই কিন্তু আমাদের কাছে ধরা দেন, এবং তাতে আমাদের ভগবৎ প্রাপ্তির যে মার্গ, যে পথ, সেটা অনেকটা প্রশস্ত হয়।
এবং আজকে আমি এই কথাই বলবো যে ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক আমাদের ভক্তদের স্থাপিত হয়। সাধক ভগবানের সঙ্গে যেরূপ সম্পর্ক মেনে নেয়, ভগবান তার সঙ্গে সেই রূপ সম্পর্ক স্থাপন করতে প্রস্তুত হয়ে থাকেন। এবং যদি কেউ অভিমান রহিত হয়ে নিঃস্বার্থভাবে অন্যের সেবা করলে শীঘ্রই অন্যের প্রতি মমতা ভগবানের প্রীতিতে পরিণত হয় এবং যার দ্বারা ভগবত প্রাপ্তি হয়। অহংকার বর্জিত হয়ে যদি কেউ নিঃস্বার্থভাবে, অহংকার ছাড়া যদি কেউ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসে, তাহলে সেই প্রেম সততই প্রেমময় ভগবানের দিকে যায় এবং ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক জাগ্রত হয়। এই জন্য ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক থাকে জীবেরই, অর্থাৎ জীব মাত্রই। জীব যখন তার সম্পর্ক কেবল ভগবানের সঙ্গেই মেনে নেয় বা জেনে নেয়, তখন তার মধ্যে ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক এবং নিত্য সম্পর্কে যে সে আবদ্ধ, সেটা কিন্তু অনুভূতি হতে থাকে। অতএব আমি একটাই কথা বলবো এখানে, আমাদের ভগবান যে পথে চলতে বলছে, সেই শ্রীমদ্ ভগবত পাঠ করার পরে আমরা জানতে পারি ভগবানের যে কথা, ভগবান যে আমাদের মার্গদর্শন করেছেন, তাতে ভগবান বলতে চাইছে যে নিরহংকারভাবে, নিঃস্বার্থভাবে যদি কিনা আমরা সমস্ত অহংকারকে বর্জিত করে নিঃস্বার্থভাবে আমরা যদি কাউকে ভালোবাসি, তাহলে সেটা কিন্তু, সেই প্রেমও কিন্তু সতত ভগবানের দিকেই কিন্তু এগিয়ে যায় এবং এই ভগবানের সঙ্গে কিন্তু একটা নিত্য সম্পর্ক জাগ্রত হয়। আমাদের মধ্যে আমরা ভগবানের সঙ্গে যে আমাদের নিত্য সম্বন্ধ, সেটা কিন্তু অনুভূতি হতে থাকে এবং এইটাই হচ্ছে ভগবত প্রাপ্তি। এবং আপনারা যারা নতুনভাবে সাধনা করছেন বা সাধনা করে ভগবানকে পেতে চাইছেন, তাদেরকে আমি বলবো, দেখুন, আমি ভগবানকে দেখেছি এবং ভগবানকে খুব কাছে থেকেই দেখেছি এবং আমার প্রায় সময় স্বপ্নে উনি আমার সঙ্গে, আমি স্বপ্ন দর্শন করেছি এবং ওনার সঙ্গে কথা বলেছি এবং আমার এক যে অদ্ভুত অনুভূতি, এবং যেভাবে আমার এতদিন ধরে আমি জীবনে চলেছি সাধনা করে পেয়েছি ভগবানকে, মা দুর্গাকে পেয়েছি, শ্রীকৃষ্ণকে পেয়েছি এবং অনেক অনেক তা সেই বিষয়ে আরও অনেক রকম অলৌকিকতা আছে, দৈবিক অনুভূতি আছে। এবং আমিও চাইবো যে আপনারা আমার মতো পরম শান্তি অনুভব করুন, আপনাদের জীবনকে ধন্য করুন, যারা এই সাধনা মধ্যে আসতে চাইছেন, যারা সত্যিকারে ভগবত প্রাপ্তি করতে চাইছেন, ভগবানকে মৃত্যুই চরম সত্য, মৃত্যুই হচ্ছে আমাদের মেন। আমরা মৃত্যুবরণ করবই, কিন্তু সেখানেই আমাদের যেতে হবে, ভগবানের কাছেই যেতে হবে। আর যদি ভগবানকেই আমরা এখন থেকে জানতে পারি, চিনতে পারি, তাহলে আমাদের হয়তো সেই পথটা আরও সুন্দর হবে, মানে আরও সুদৃঢ় হবে জিনিসটা। তো যারা যারা ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে সাধনা করতে চান, তারা আমার সঙ্গে প্রত্যেকেই, আমি চাইবো যে এরকমভাবে আপনারা সাধনা করুন এবং ভগবান প্রাপ্তি করুন, নিজেদের জীবনকে, মহামূল্যবান জীবনকে সুন্দর করুন এবং শান্তিময় করুন এবং প্রত্যেকের মধ্যে ভালোবাসার বা প্রেম বা শান্তির যাতে বিরাজ করে সেই চেষ্টা করুন। জগতের কল্যাণ করুন। নমস্কার, জয় মা দুর্গা, ভালো থাকবেন, শুভরাত্রি।